সো সো গাইস, অনেক ফিল্ম আছে যেগুলো হিউজ বাজেটে তৈরি হচ্ছে, বাট হিউজ বাজেটে তৈরি হওয়ার পরেও ডিজাস্টার, ফ্লপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, যদিও সে হাফ অ্যামাউন্ট তুলে নিচ্ছে, বাট মুভি স্টোরি দেখো অ্যান্ড অল, মুভিটা পাবলিকের নজরে, অডিয়েন্সের কাছে ফ্লপ। তো সেটা আমরা দেখেই থাকছি। ঠিক আছে, সেটা সেটা আয়ে দিন হয়েই থাকে। বাট ভাই, তোমরা কি জানো যে 2009-এর সব থেকে বড় বাজেটের ফিল্ম যেটা ফ্লপ হয়েছিল, ডিজাস্টার হয়েছিল, ঠিক আছে, তো সেটা নিয়ে আজকে কথা হবে। আর সেই ফিল্মটা একটা অ্যাক্টরের অলমোস্ট তার কেরিয়ার শেষ করে দিয়েছিল। তো সেই বিষয়ে আজ কথা হবে। তো আমি আজ কথা বলতে চলেছি 2009-এর বিগ বাজেট মুভি ব্লুকে নিয়ে। ব্লু মানে এটা কোনো ওই ধরনের সিনেমা নয়, বাট এই সিনেমাটার নামই হচ্ছে ব্লু। তো যেখানে অক্ষয় কুমারকে তোমরা দেখতে পেতে পারো। ঠিক আছে, তো এটা একটা অক্ষয় কুমারের ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট বাজেট মুভি। তো এই মুভিতে ছিল অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, লারা দত্তা, জায়েদ খান, ক্যাটরিনা ক্যাফ। তো এই মুভিটা যখন ট্রেলার এসেছিল 2009-এ, ভাই আলাদা লেভেলেরই এক্সাইটমেন্ট তৈরি হয়েছিল অডিয়েন্সের মধ্যে। ঠিক আছে, আমারও মনে আছে এই মুভিটা যখন ট্রেলার টিভিতে দেখানো হতো বা এই মুভির কিছু গান, সেগুলো দেখে মনে হতো হ্যাঁ ভাই, মুভিটা সত্যিই খরচা করা হয়েছে আর মুভিটা কিছু অন্য কিছু প্রোভাইড করতে চলেছে অডিয়েন্সকে। আমার কোথাও না কোথাও গিয়ে মনে হতো। তো এই মুভিটা এসেছিল দিওয়ালির টাইমে। ঠিক আছে, 2009-এর দিওয়ালির টাইমে। বাট ভাই মুভিটা ভাই ডিজাস্টার হয়েছে। মুভিটা তৈরি হয়েছিল 80 crores, নিয়ার অ্যাবাউট 80 crores-এ মুভিটা তৈরি হয়েছিল। ঠিক আছে, যেটা রিপোর্ট জানা যাচ্ছে যে ভাই 80 crores-এ মুভিটা তৈরি হয়েছিল। বাট ভাই মুভিটা আর্ন করেছিল ইন্ডিয়াতে 52 crores, আর ওয়ার্ল্ড ওয়াইড মিলিয়ে আর্ন হয়েছিল 65 crores। তো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাই সত্যি একটা ডিজাস্টার হয়েছে, যেখানে 80 crores দিয়ে একটা মুভিকে তৈরি করা হয়েছে, বিগ বাজেট মুভি, আপলোডে শুটিং হয়েছে, বিদেশে শুটিং হয়েছে অনেক, আর অ্যাকশনে ভরা একটা মুভি। ঠিক আছে, আর এটা একটা খুবই চর্চায় ছিল এই মুভিটা। এই মুভিটা খুবই একটা হাইপ ছিল যে ভাই হ্যাঁ, দিওয়ালিতে একটা মুভি আসতে চলেছে অক্ষয় কুমারের উইথ ফুল অন অ্যাকশন। বাট ভাই মুভিটা মোটেও ওয়ার্ক করেনি। টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কামিয়েছিল 65 crores। তো যেখানে আমরা পরিষ্কার দেখতেই পেতে পারি যে ভাই ফ্লপ হয়েছে। এবার মুভিটা আই থিঙ্ক স্যাটেলাইট রেটও পাইনি, বা স্যাটেলাইটে এটা বিক্রি হয়েছিল কি আই হ্যাভ নো আইডিয়া, কারণ কোনোদিনও আমি টিভিতে এই মুভিটা কোনো চ্যানেলে দেখিনি। সো আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট। আমার মনে হয় এটা স্যাটেলাইটে কোনো একটা অন্য কোনো একটা কারণ হতে পারে। ঠিক আছে, এটা কোনোদিনও টিভিতে আমরা দেখতে পাইনি, বিশেষ করে আমি তো দেখতে পাইনি। তোমরা দেখেছো কিনা কমেন্ট সেকশনে জানাবে, বাট আমি কোনোদিনও দেখিনি এটা টিভিতে দিয়েছে বলে। তো এটা একটা বিগেস্ট ডিজাস্টার মুভি ছিল। আর এই মুভির পরে জায়েদ খান, আই থিঙ্ক তোমরা অনেকেই চেনো, জায়েদ খান তার ক্যারিয়ার অলমোস্ট ডেড হয়ে গেছিল, অলমোস্ট শেষ। তারপরে সে আরও মুভি করেছিল, বাট ফ্লপ খেয়েছিল সব মুভি। আর এই মুভিটা থেকে তার বিশেষ করে, কারণ এটা একটা বিগ বাজেট মুভি ছিল আর একটা অডিয়েন্সের মধ্যে একটা আলাদা লেভেলের হাইপও ক্রিয়েট করেছিল। যখন এই মুভিটা চলেনি, তো অলমোস্ট তার ক্যারিয়ার ডেড হয়ে গেছিলো। এটা অক্ষয় কুমারের ক্যারিয়ারেরও খুব বড় একটা ডিজাস্টার। অ্যান্ড আই থিঙ্ক এটা খুবই একটা সেই সময় দাঁড়িয়ে একটা বড় বাজেটেরই মুভি ছিল। ঠিক আছে, 80 কোটি টাকা, মানে তখনকার দিনে, লাইক 2009, আজ থেকে 15 বছর আগেকার কথা বলছি। ঠিক আছে, তো তখনকার দিনে দাঁড়িয়ে এই মুভিটা 80 কোটিতে তৈরি হয়েছিল, অলমোস্ট 80 কোটিতে। তো এটা একটা সত্যি করে একটা খুবই একটা বড় বাজেটের মুভি ছিল সেই সময় দাঁড়িয়ে। বাট মুভিটা আলাদা লেভেলের ডিজাস্টার হয়েছিল। আই থিঙ্ক এই মুভিটার ব্যাপারে অনেকেই ভুলেই গেছে। বাট আমি এই মুভিটাতে কিছু নতুনত্ব ট্রাই করা হয়েছিল, বাট এই মুভির স্টোরি অডিয়েন্সের মোটেও পছন্দ হয়নি। তো এই হচ্ছে ব্যাপার, কী করা যাবে, হয়েছে আর কিছু করার নেই। বাট এটা একটা এক্সপেরিমেন্ট ছিল, বাট এক্সপেরিমেন্টটা খুবই খারাপ দিকে তৈরি হয়েছিল। ঠিক আছে, মানে খারাপভাবে তৈরি হয়েছিল। এক্সপেরিমেন্টটা ঠিকঠাক করতে পারেনি।
সো এই বিষয়ে তোমাদের কি মতামত, এই মুভিটা নিয়ে তোমার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। Till then,